একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চান। দুনিয়ার মানুষ লেনদেন করে কাগজ দিয়া, কি দিয়া? যদিও আমরা বলবো কারেন্সি দিয়া, কিন্তু দুনিয়ার সমস্ত কারেন্সি কিন্তু কাগজ থেকে তৈরি, শুধু ছাপের পরিবর্তন। যেই দেশ ছাপ দেয় ওই দেশের কারেন্সি হিসাবে গণ্য হয়। আমেরিকা ছাপ দিলে ডলার হয়, ইংল্যান্ডে ছাপ দিলে পাউন্ড হয়, ইউরোপে ছাপ দিলে ইউরো হয়, সৌদি আরব ছাপ দিলে রিয়াল হয়, কুয়েতে ছাপ দিলে দিনার হয়, মালয়েশিয়ায় ছাপ দিলে রিঙ্গিত হয়, আর বাংলাদেশে ছাপ দিলে টাকা হয়। কিন্তু আল্লাহ আমাদেরকে কিনতে চান, কিন্তু লেনদেন কাগজ দিয়া করবেন না। আল্লাহ লেনদেন করবেন জান্নাত দিয়া। কি দিয়া? ভালো মতে বুঝি, কিন্তু আল্লাহ কিন্তু কিনতে চায়। আল্লাহ কিন্তু কিনতে চায় আমাদেরকে। টেন্ডার ড্রপ করে দিছেন, কোরআনে টেন্ডার ঘোষণা দিয়া দিছেন, ইন্নাল্লাহ হাশতারা। আল্লাহ বলে আমি তোমাদেরকে কিনতে চাই, কিন্তু ছোট একটা শর্ত আছে, সেটা হলো কোয়ালিটিফাই হতে হবে। কচুয়ার ছেলেরাও কোয়ালিটি ছাড়া জিনিস কিনে না। দুনিয়ার সমস্ত মানুষই বাজারে যায় কোয়ালিটি দেখে। কেউ তো ব্র্যান্ড দেখে, কেউ তো কোম্পানি দেখে, কোয়ালিটি দেখা তারপরে কিনা। আল্লাহ বলে আমি তোমাদেরকে কিনবো, কিন্তু কাগজ দিয়া না, জান্নাতের বিনিময়ে আমি তোমাদেরকে কিনবো, জান্নাতের বিনিময়ে। কিন্তু শর্ত হইলো কোয়ালিটি ওয়ালা হইতে হবে। তোমাদের কাছে যেরকম ব্র্যান্ড আছে, দুনিয়াতে শত ব্র্যান্ড আছে, শত কোয়ালিটি আছে। আল্লাহ বলে মানুষ শত কোয়ালিটি দেখে, শত ব্র্যান্ড পছন্দ করে, আমি শুধু একটা কোয়ালিটি পছন্দ করি। আমার কাছে বেশি নাই, একটা কোয়ালিটি শুধু। এক কোয়ালিটির যদি হোক, তাইলে আমি তোমাদেরকে জান্নাত দিয়া কিনব। আর এটাই সত্য, দুনিয়ার কাগজ কোনোদিন একজনের কাছে থাকে না। আজকে এই পকেটে, কালকে ওই পকেটে, জ্যাব পকেট চেঞ্জ হইতে থাকে। আল্লাহ বলে আমি যেটা দিব ওটা চিরদিনের জন্য দিব। আনতাহইয়াও ফালা তামুতু আবাদা। প্রথম অঙ্গীকার হলো চিরদিনের জন্য দিব, কোনোদিন মউত ওইখানে আসবে না। আল্লাহ মউত না আসলো, কিন্তু যদি বুড়া হয়ে যাই, তো আল্লাহ বলে দ্বিতীয় প্রতিশ্রুতি দিতেছি, আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা। চিরদিন যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। আবার যদি প্রশ্ন করি, মানলাম বৃদ্ধ হইলাম না, কিন্তু অসুস্থ যদি হয়ে যাই, তো আল্লাহ বলে আনতাশিহু ফালা তামরাজু আবাদা। চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। চতুর্থ প্রশ্ন, আল্লাহ ঠিক আছে, তিনটা তো হইল, জীবনও হইল, যৌবনও হইল, সুস্থতাও হইল, কিন্তু নেয়ামত খাইতে খাইতে যদি শেষ হয়ে গেল, আল্লাহ চতুর্থ অঙ্গীকার দিতেছে, আনতানামু ফালা তাইআসু আবাদা। চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। গ্যারান্টি কার্ড দিবে দুইটা, মা তাশতাহি আনফুসুকুম। ভালো মতে বুঝি, আজকেই দুনিয়ার মানুষ বলে চাহিদার শেষ নাই, কিনা? চাহিদার আশার শেষ নাই, ঠিক না? কিন্তু কতটুকু ব্রেন খুলছে আমাদের? বিজ্ঞান বলে উর্দে খুললে 5% খুলছে, 95% বন্ধ আছে।
যেদিন পুরা 95% খুলা যায় 100% ফুল হবে, ওই দিন চাহিদা কতটুকু হবে? আজকে 5%-এর ভিতরেই আমরা বলতেছি চাহিদা শেষ নাই, আশা শেষ নাই। যেদিন 100% খুলবে, আল্লাহ গ্যারান্টি দিতেছে 100% খোলো, মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। যুবক, যা চাবা তা মিলবে। এখন তো কোচিয়ার যুবকও চায় যদি একটা আইফোন 15 প্রো ম্যাক্স হইতো, ঠিক না? কি কিন্তু রশি ছোট, ঠিক না? রশি মানে কি, যাবে টাকা কম, ঠিক না? মন তো চায়। জান্নাতের প্রথম গ্যারান্টি কার্ড হলো মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মন যা চাবে তা মিলবে। দ্বিতীয় হলো চোখে যেটা লাগবে ওটাই মিলবে। কচুয়া চোখে লাগে, কিন্তু বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? ওই যে ফিডার খায় তো এই জন্য চুপচাপ আছে, কিছু বোঝে না, মনে হয় খুব ভদ্র, কিন্তু চেহারায় তো কয় যেরকম বাপ দেখাইতেছে এরকম না আর কি। সারাদিন অনেক কিছু দেখতে দেখতে কি চায়, চোখে লাগে, কিন্তু বেশি তাকাইলে কি করে, কি দেখায়? আবার বাবন হইয়া চাঁদের দিকে দেখলে কয় প্যাকেট করে বাড়িতে পাঠায় দিন। জান্নাতে যেটা চোখে লাগবে ওটাই মিলবে। আল্লাহ বলে তোর চোখে যেটা লাগবে আর মনে যা চায় এর চেয়ে বেশি কিছু আমি লুকায়া রাখছি। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, এর চেয়ে কোটি গুণ বেশি আমি বানায়া বোনাস হিসাবে লুকায়া রাখছি। মাঝে মাঝে তোমার সামনে করে দেব, অবাক করে দেব তোমাকে, অবাক। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে কিনতে চায়, কিন্তু কোয়ালিটিফাই হইতে হবে। আল্লাহ একটা কোয়ালিটি দেখছেন, দুনিয়াতে হাজারো কোয়ালিটি আছে, দুনিয়ায় হাজারো ব্র্যান্ড আছে। আল্লাহ বলে আমার কাছে ব্র্যান্ড একটাই, কোয়ালিটিও একটাই। যদি যুবক তুমি তোমাকে ওই কোয়ালিটিওয়ালা বানাইতে পারো, তাইলে কিন্তু তোমাকে আমি কিনবো। পুরুষকেও বলে তোমাকে আমি কিনবো, নারীকেও বলে তোমাকে আমি কিনবো, ধনীকেও বলে তোমাকে কিনবো। যে কোয়ালিটিওয়ালা হবে এবং এক ব্র্যান্ডের হবে, কোয়ালিটিও চাই, ব্র্যান্ডও চাই, তাইলে আমি তোমাকে জান্নাত দিয়ে কিনবো, কাগজ দিয়া না, চিরদিনের জান্নাত দিয়া তোমাকে কিনবো। যা চাবে তা মিলবে। এই দুনিয়ার পচা মাটি না, জান্নাতের মাটি মুশক। জান্নাতের ঘাস হলো পিওর জাফরান। এই দুনিয়ার পচা ইটের বিল্ডিং না, জান্নাতের বিল্ডিং একটা ইট সোনার, একটা ইট রূপা। এই দুনিয়ার মতো ছোট ছোট তালা না, এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। ওরা ভাবতেছে যে ছাদে উঠুন কি করে, সুপার লিফট লাগানো আছে, অ্যাক্সিলেটর লাগানো আছে, চোখের পলকে ছাদে পৌঁছায় দিবে, চোখের পলকে ছাদে নামায় দিবে। এই দুনিয়ার ছোট ছোট বাড়ি না, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। সব রাখা আছে যুবক, সব এই দুনিয়ার 10 গুণ সমান বাড়ি, সবচেয়ে ছোট বাড়ি। এটাকেই কোরআন বলছে, এটাকেই কোরআন বলছে মুলকান কাবীরা, বড় রাজত্ব দিব তোমাকে। 70,000 ফেরেশতা হবে মন্ত্রী পরিষদের অন্তর্ভুক্ত। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই দুনিয়ার কাপড় না, কোনো দর্জি বানাবে না,
আল্লাহ বলে তোকেও বানাইছি কুদরত দিয়া, কোনো সৃষ্টির ছোঁয়া লাগতে দেই না। তোর কাপড়টাও বানাবো কুদরত দিয়া, কোনো সৃষ্টির ছোঁয়া লাগতে দিব না। কসম খোদার, কোনো সৃষ্টির ছোঁয়া লাগতে দিবে না। জান্নাতে কোনো বাবুর্চি নাই, কিচেন নাই। আল্লাহ বলে তোকেও বানাইছি কুদরত দিয়া, আমি খানাও পাক করে পাঠাবো কুদরত দিয়া। দুনিয়ার আইটেম একের থেকে শুরু হয়, জান্নাতের আইটেম 70,000 থেকে শুরু হবে। এর নিচে নামবে না, এর নিচে। জান্নাতে পেশাব পায়খানা নেই। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন। বলবে হজম হবে কি করে? বলে এক প্লেট খায় আরেক প্লেট খাইতে যাবে, আগেরটা অ্যালকোহলের মতো হা করবে, অক্সিজেন হয়ে সব সুগ্রাণ হয়ে উড়া যাবে। এরকম 70,000 প্লেট খাবে। দুনিয়াতে যত বুপ আসছে এটা জান্নাতের নকল করতে চাইতেছে। জান্নাতের বুপ আসছে বড় হবে। 70,000 আইটেম সাজানো হবে। ফল ফ্রুট তো রইলই। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। আমি একটু জান্নাতের বর্ণনা দিয়া দেখি জিহ্বায় পানি আসে কিনা, তাইলে আগেরটা বললে নিতে সহজ হবে। আল্লাহ বানায় রাখছে। 10টা শারীরিক গুণ দিয়া ঢুকাবে। প্রত্যেক নারী পুরুষ জান্নাতে 120 ফিট লম্বা হবে। মা বোনদের চুলটিও 120 ফিট লম্বা হবে। খোপাটা কেমন হবে, বেনিটা কেমন হবে, ওই চুলের ভিতরে জান্নাতের ফুল লাগাইলে কেমন হবে। ইসুফ আলাইহিস সালামের মতো রূপ দিবে। ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের যুবক হবে। মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আমাদের নবীজির আখলাক ফিট হবে। দাউদ আলাইহিস সালামের মতো প্রত্যেক যুবক সিঙ্গার হবে। কি গান শুনো তোমরা ইয়ারফোন লাগায়া? এটি কোনো গান? এটিতে তো সিঙ্গারা কইলেও ভুল হবে। সিঙ্গার না কয়া, সিঙ্গার তো হবে তুমি। দাউদ আলাইহিস সালামের আওয়াজ, তোমরা দাউদ আলাইহিস সালামের আওয়াজ চিনো। ইদা তাগান্না বিজ্জবুর তামায়ালাতিল জিবাল। উনি যখন জবুরে সুর তুলতেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতেন। তাখরুজুল হিতান, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসে। ওয়াকাফাতিত তায়রা, পাখি পর্যন্ত থেমে যেত। গাছগুলা একটা আরেকটার সাথে টকরাইতে থাকত। এরকম আওয়াজ জান্নাতে দিবে। কুওয়াত মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি হবে। আজকে 14 তারিখ একবার হয় বৎসরে, কেননা যৌবন একটা, ঠিক না? কি সত্য তো? ওরা তো চুপচাপ কিছু কয়ই না। দেখি কয়টা যৌবন? কয়টা? জান্নাতে দিব 100 পুরুষের যৌবন শক্তি। 14 তারিখ ডেলি হবে 100 বার, কমসে কম 1000 বারও হতে পারে। কেন 100 পুরুষের যৌবন শক্তি কাজে লাগাবে না? কমসে কম ডেলি কাজে লাগাবে 100 বার। মনে হয় ফিডার খায়, এটি একটু বোঝে। হ্যাঁ, দুনিয়ায় শুধু একবার, তারপরও তো দেখি সব শেখ খাওয়া চেহারা। সত্য সত্য। বেটা আরে বেটা আসো আসো। আরে আসল জায়গায় না আইতে চিতে গেছে বেটা, আসল জায়গায় তো আই না। এখন খালে নামার আগে কাপড় খুললে সদরঘাট দেখা যাবে।
আগে জাগা মতো আইতে দে বেটা। হ্যাঁ, আমার চশমা দুটা কিন্তু ভিতরে একটা অপারেশন করে লাগানো আছে। আমি দেখলে বুঝি কোনবার চেক খাইছে। 100 বার হবে ডেলি 14 তারিখ। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আমার কাছে। আরে হাসি দেখেই তো 30 বছর জ্ঞান হারায় যায়। এটারে উর্দুতে বলে লাড্ডু হয়ে যাবে, লাড্ডু। হুশ থাকবে না, শুধু হাসি দেখে তাকায় থাকবে। আল্লাহর রাসূল তো শুধু বলেন নাই, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। হাসটা একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। যখন একজনের চেহারার সামনে হাসি দিবে তো লাড্ডু হওয়ারই কথা, ঠিক না? 30 বছর শুধু তাকায়, তারপরে গালে চিমটি দিয়ে বসে আনবে, বলবে আলাইসা লাকা ফিয়া রাগবা। শুধু হাসি, আর কোনো মনে হয় বোঝে না, আর কোনো আকর্ষণের জিনিস আমার ভিতরে নাই, শুধু হাসি। ডেলি 100 বার কমসে কম 14 তারিখ হবে। ওরা বাবে বাইক পামু কই, ঠিক না? হ্যাঁ, কি যাইতে বাইক লাগবে না? হ্যাঁ, অফিল জান্নাতি লা খাইলা, সুপার বাইক বানায় রেখা দিছে। আলাহু আজনিহাতান, দুটো ডানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে নিয়ে নামায় নিয়ে। চড়তে দেরি, উড়া যায়, নামতে দেরি হবে না। ওই জান্নাত দিয়া কিনবে। হাঁটু পর্যন্ত বানাইছেন মুশ, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, চেহারা বানাইছেন হোয়াইট কাপড় দিয়া। 120 ফিট লম্বা, চুলটি 120 ফিট লম্বা, 4 কিলোমিটার ঘেরে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। যেখানে তাকাইবা ওইখানে তোমার ছবি দেখা যাবে। বুকের ভিতরে ডিজিটাল মিটার লাগানো থাকবে, কতটুক ভালোবাসে নিচের চোখে দেখা যাবে। এই জন্যই তো ফুলও দেয়, হোটেলেও খাওয়ায়, পার্সেলও দেয়, পারে না কলিজাটা দিয়া দিতে। তারপরও চেহারা দেখলে দেখা যায় শেখ খাওয়া। কেন দেহে তো না, ভিতরে তো দেখা যায় না যে আসলেই ভালোবাসে না ছলনা করে খায়াল লুটা ফুটা শেষ। জান্নাতেরটা দেখা যাবে, ডিজিটাল মিটার লাগানো থাকবে। আল্লাহ ওই জান্নাত দিয়ে কিনবে, কসম খোদা। ওই নিয়ামত দিয়ে কিনবে। জান্নাতের সমস্ত ফার্নিচার, সমস্ত আসবাবপত্র 8 প্রকারের জিনিস দেওয়া হবে। হয়তো সোনা, না হয় রূপা, না হয় জবরজুদ, না হয় জমররুত, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। এই লোহা লক্কর আর কাঠ সাট। ফল ধরবে এই 8 প্রকারের গাছে, ফুল ধরবে এই 8 প্রকারের লতায়। ওই জান্নাত দিয়া কিনবে। শুধু লম্বা করতে চাইতেছি না, বুঝলে অল্পতেই বুঝবে, না বুঝলে সারা রাত্র বুঝাইলেও বুঝবে না। জ্ঞানী ইশারাই বোঝে, বেউকুফরে মিনারা দেখাইলেও বুঝবো না। আল্লাহ কিন্তু জান্নাত দিয়ে কিনতে চায়, যা চাবে তা আছে। নাচ আছে যুবক। এক এক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে, আলো। 1 লক্ষ কালারের আলো বাহির হবে এক এক পায়ের জঙ্কার থেকে। জঙ্কার তো বোঝে না, জঙ্কার বোঝো? গুমরু পোড়া যে মাটিতে মারবে না, ছন করে উঠবে, ছনের লগে 1 লক্ষ আলোর কালার হবে। 2 পায়ের থেকে 2 লক্ষ, 2টায় নাচলে 4 লক্ষ, 3টায় নাচলে 6 লক্ষ, 4টায় নাচলে 8 লক্ষ।
নাচ শেষ, এটা তোমার। 40 বছর নাচবে, তারপরে মন করবে না। তারপরে কালে চিমটি দিয়া বলবে শুধু নাচ আর কাহিনী নাই। চল কামরায় করে কাহিনী দেখায়, আল্লাহ কি বানায় রাখছে দেখ। আবার কোরআনের আয়াতও পড়ে শোনাবে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। কোরআন দুনিয়াতে বলে দিছিল, তোর জন্য বানায় রেখা দিছে, শুধু নিজেকে কোয়ালিটিওয়ালা বানান। যুবক, কই তোমাদের যৌবন তোমরা মিটায় দিতেছো? কসম খোদার, তোমাদেরকে দেখলে কান্না আসে। আজকাল যুবক দুই জিনিসের দ্বারা নিজের যৌবনকে মাটিতে মিশিয়ে দিতেছে। একটা হলো মাদক, আর একটা হলো ইন্টারনেট। কসম খোদার, ওরা জানে না, ওরা জানে না ওদের যৌবন যে মাটিতে মিশতেছে। আমাদের সুশীল সমাজও ওদেরকে বলে না, শিক্ষিতরাও বলে না, ডাক্তাররাও বলে না, কেউ বলে না যে ওদের যৌবন মাটিতে মিশে যেতেছে। ইন্টারনেট আর মাদক দিয়ে তোমরা তোমাদের যৌবনের 12টা বাজায় দিতেছ। কসম খোদার, হইতে পারে কারো কারো যে বাসর রাত্রেই উইকেট পড়ে যাবে, কিন্তু লেখা দিতে পারি 2-4 বছরের ভিতরে পড়ে যাবে, যদি তুমি অভ্যাস না ছাড়লা, তওবা না করলা। আমি তো বলি, আমি গ্যারান্টি দিতে পারি, আমার সমাজ তো মানবে না, বেশিরভাগ শিক্ষিত লোকগুলা মানবে না, অন্যকে হয়তো মানায় নেওয়া যেত। কসম খোদা, যদি তোমরা তোমাদের মুসলমান যুবকরা যদি যৌবন ধরে রাখতে পারতো, তাহলে মুসলিম দেশ থেকে যুবক এক্সপোর্ট হইতো, এক্সপোর্ট। আওয়াজ না, আওয়াজ না, বোঝেন, আওয়াজ না, বোঝেন, কাজে দিবে। আওয়াজ করলে মাথার উপর দিয়ে চলে যাবে, জোশে না হুশে এক্সপোর্ট হইতো। আমরা দুনিয়া ঘুরা বলতেছি, এখন ইউরোপ যাইতে 40 লাখ 50 লাখ লাগে, 50 টাকাও তোমার লাগতো না, প্রয়োজন হইতো না। আমেরিকা যেতে 50-60 লাখ টাকা লাগে, তারপরও মেক্সিকোর বর্ডার দিয়া যেতে হয়। আমি চিনি কোন কোন পয়েন্ট দিয়া বাংলাদেশিরা চোরাই পথে বিদেশে ঢোকে, ইউরোপে, আমেরিকা, কানাডায় ঢোকে, আমি সব চিনি। আমাকে চিনাইতে হবে না, কিন্তু 1 পয়সাও লাগতো না তোমার যদি যৌবন ধরে রাখতে পারতাম। দেখতা এই কচুয়াই হোয়াট চামড়াই তো হোয়াট চামড়া, যে আমার বাড়ি আছে, গাড়ি আছে, অর্থ আছে, কিন্তু আমার দেশে যৌবন নাই। তোর ভিতরে যৌবন আছে, চল আমার সাথে, তুই শুধু এনজয় করবি, তোর আর কোনো কাজ নাই, আমারটা বয়া বয়া খাবি আর আমার লোকে এনজয় করবি। কসম খোদার, মুসলমান যুবকরা যদি যৌবন ধরে রাখতো, কিন্তু তোমাদেরকে নিশায় ঢুকায়া দিছে, ইন্টারনেটের নিশায়। সারা রাত্র ইন্টারনেটে দেখতে থাকে, সারা দিন, যতক্ষণ পর্যন্ত চোখ ওকে বাধ্য না করে ততক্ষণ পর্যন্ত এই যুবকরা ঘুমায় না। 2-3 মিলা দেখতে থাকে, নাচ দেখে, গান দেখে, আরগুলা বললাম না, একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছো স্মালটা কিরকম। হিট হইতে দেরি হয় না, আওয়াজ না, আওয়াজ না, হিট হইতে দেরি হয় না, সব দিয়ে একসাথে হিট হয়ে যায়। ঠান্ডা হইব কি করে? তো সবাই মিলা মোবাইলে টাচ করে চুমা দিয়া ঠান্ডা হয়। জিগানো করে, ওরা জানে না ওদের যৌবন যে মাটিতে মিশা যেতেছে। কসম খোদা, এটা চক্র, তোমাদের পিছনে ষড়যন্ত্র, এটা আর কিচ্ছু না। মুসলিম যুবকের যৌবন মাটিতে মিশায় দেওয়ার ষড়যন্ত্র। নাইলে একদিন তোমাদেরকে আমরা এক্সপোর্ট করতে পারতাম, দুনিয়া আসতো তোমাদের কাছে। আজকে যেরকম তোমরা 30 লাখ টাকা দিয়া যায় লিবিয়ায় বসে থাকে আর নির্যাতনের শিকার হয়, এরকম হতে হতো। কসম খোদা, আমি দুনিয়া ঘুরে বলতেছি, আমি 1-2টা দেশ তো দেখি না, 103টা দেশ দেখছি। শুধু
আর দুনিয়ার কোন উন্নত দুনিয়া আমার বাকি নেই। আমি 7টা মহাদেশ দেখা বলতেছি। চোখের দেখার ভ্রমণের একটা অভিজ্ঞতা আছে, এই জন্য আমি বলতে শুরু করছি। আমার এই যুবকরা যদি যৌবন ধরে রাখতো না, ওদের যৌবন মিটা যেতেছে। ওরা জানে এক তো মাদক দিয়া ওদেরকে ডুবাইয়া দিতেছে। মাদক পান করতে হয় না, মাদক ছুইলেও যৌবন চলে যায়। চ্যালেঞ্জ কোন যুবকের সাথে আমার টাকা দিয়ে টেস্ট করাবো ওকে। 7 দিন ও মাদক ছুইবে, শুধু হাত দিয়া নাড়াচড়া করবে। 7 দিন পরে ওকে আবার টেস্ট করাবো। যদি ওর রিপোর্টে গরমিল না হইলো, তাইলে এই মজমা যা শাস্তি দিবে আমি মেনে নিতে রাজি। যদি বলে গালে জুতা মারবো তাও রাজি। কসম খোদা, যারা মাদকের ব্যবসা করে ওদের স্বাভাবিক যৌবন নাই, যারা ব্যবহার করে ওদের তো নাই, যারা নাড়াচাড়া করে ওদেরও নাই। সাধারণ যৌবন ওদের নাই, যারা ব্যবসা করে ওদেরও নাই। যত বড় মহারথী হোক, ওকে আমি টেস্ট করাবো আমার পয়সা দিয়া। আসুক, ওর সাথে আমার চ্যালেঞ্জ। ওর স্বাভাবিক যৌবন নাই। তো এক তো যৌবন তোমাদেরকে, মাদক তোমাদেরকে ডুবাইয়া দিছে, আরেকটা হলো ইন্টারনেট তোমাদেরকে ডুবাইয়া দিছে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ কিন্তু কিনতে চায়, কিন্তু শর্ত হইল কোয়ালিটি হইতে হবে। কোয়ালিটিও একটা, ব্র্যান্ডও একটা। আমি শেষ জায়গায় চলে আসছি, কোয়ালিটিও একটা, ব্র্যান্ডও কয়টা? একটা ব্র্যান্ড, একটা কোয়ালিটি। তাইলেই জান্নাত দিয়েছেন। যেখানে গানও আছে, নাচও আছে, সমুদ্র সৈকতও আছে, সব বানায় রেখা দিছে আল্লাহ। এই জন্যই তো আল্লাহ বানায় কোরআন আমাদেরকে আফসোসের সাথে বলে, আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া। ও বন্ধুর উম্মত, সারা দুনিয়া নিয়ে খুশি হয়ে যেত, কোনো আফসোস ছিল না। ও উম্মতে মুহাম্মাদি, তুই মাটি নিয়ে খুশি হলি কি করে? তোমরা মাটি নিয়ে রাজি হলে কি করে? দুনিয়া তো মাটি। আর দুনিয়া সুনিয়া মিনাত তুরাব ওয়া মা ফিহা তুরাব। দুনিয়া মাটির থেকে তৈরি, আর সবকিছু মাটির পদার্থ। তোমরা এই মাটি নিয়ে কি করে রাজি হয়ে গেল? আমি তো তোমাদেরকে কিনতে চাই জান্নাত দিয়া। কি করে তোমরা রাজি হয়ে গেল এই মাটি নিয়ে? এই জন্য আমি শেষ জায়গায় আসছি, কোয়ালিটিওয়ালা হতো, তাইলেই কিন্তু কিনবে চিরদিনের জান্নাত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুধু 13টা দোকান খুয়ায় দেন। ওই সময়ের যুবক নিশাগ্রস্ত ছিলেন, জান্নাতের আর কোন নিশা ছিল না। আজকে আমাদের যুবকদের নিশা তো অনেক। কারো হয়তো ইন্টারনেটের নিশা, কারো হয়তো মাদকের নিশা, কারো হয়তো প্রতি বছর বারবার সেক খাওয়ার নিশা। তারপরও 14 তারিখ আইতেছে, ফুল কিনবই কিনবো, যদিও সাকসেস হয় না। ওদের কাছে আবার থিওরি আছে, একবার না পারিলে দেখো শতবার। ওদের থিওরি আছে, ওদের শয়তান ওদেরকে থিওরি দিছে, একবার না পারিলে দেখো শতবার। শতবার দেখতে দেখতে যদি সবকিছু হারায় ফেলো, তাইলে তো মনে হয় বাসর রাত পর্যন্ত যাওয়া ঠিক হবে, পৌঁছতে পারবে না। হ্যাঁ, কলিকতা হারবালে যৌবন পাওয়া যায় না যুবক। আমি দুনিয়ার 103টা দেশের হারবালে দেখছি, যৌবন নাই। আমেরিকান হারবালেও যৌবন নাই। কসম, বড় দামি জিনিস তোমার কাছে আছে, কোয়ালিটিফাই বানাও। সব জায়গায় চলে আসছি, ওই ব্র্যান্ড, ওই কোয়ালিটি, একটাই কোয়ালিটি, একটাই ব্র্যান্ড। এই জন্যই আল্লাহ বন্ধুকে আমাদের ভিতরে পাঠাইছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই জমিনে পা রাখছিলেন।
নাইলে আল্লাহর যেরকম দ্বিতীয় নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো দ্বিতীয় নাই। কসম, আল্লাহর যেরকম দ্বিতীয় নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বিতীয় নাই। আল্লাহ যেরকম আহাদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তের ভিতরে আহাদ। না আহাদ না, আল্লাহ যেরকম আখির, মুহাম্মদুর রাসূলুল্লাহ আখির। ওই রাসূলকে পাঠাইছেন আমাদের ভিতরে। কি পাইলাম এটাও জানি না, কাকে পাইলাম এটাও জানি না। উম্মত জানে না, কসম উম্মত জানে না। কেন পাঠাইলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে? কেন আমাদেরকে বসায় দিলেন ওনার কোলে? আমাদেরকে তো ওনার কোলে বসায় দিয়েছেন আল্লাহ, নির্বাছাই করে বসাইছেন। বন্ধু যাকে তাকে দিলে চলবে না, বাছাই কে করবে? আল্লাহ বলে আমি নিজে করব। হুয়াজতাবাকুম, নিজের কুদরতি হাতে বাছাই করে আমাদেরকে উম্মত বানাইছেন। কিন্তু আফসোস, আফসোস, কোয়ালিটি বানানোর জন্য, কোয়ালিটিফাই বানানোর জন্য, ব্র্যান্ডের বানানোর জন্য আমার মনে হয় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই জন্যই মত বিরোধ করছেন। কবরের প্রথম প্রশ্ন কি? আরে জোরে বলেন, স্টেজালারা বলেন, প্রথম প্রশ্ন কি? মান? ইমাম বুখারী মানে, ইমাম মুসলিম মানে, এই দুইজনে মানে না। প্রথম প্রশ্ন মান রব্বুকা না। এটাই তো ভুল হয়েছে আমার সমাজে, যার কারণে তো আমার যুবকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। গর্ত ছিল কিন্তু দরজা ছিল না, চোখ ঢুকে গেছে। গর্ত ছিল কিন্তু বেড়া ছিল না, চোখ ঢুকে গেছে। না গরু ছাগলও ঢুকে গেছে। দরজা না থাকলে তো শুধু চোখ ঢোকে, যে দরজা নাই ঢুকা যায়। কিন্তু যখন চতুর্দিকের বেড়া না থাকে তো গরু ছাগলও ঢোকে। নাইলে ওই জমিনে কাদিয়ানি ঢুকবে কি করে? চিনেন এই জমিন কোন জমিন? এই জমিনের মানুষই তো এই জমিন চিনে না। জানেন 1432 বছরের 1432 বাংলা সন চলতেছে। 1432 বছরের ইতিহাস জানেন? এই বাংলার জমিন তো বাঙালিও চিনে না। হায় হায়, এই জমিনের ইসলাম তো আজকের না। এই জমিনের ইসলাম আর মদিনার ইসলাম এক সময়। হুজুররা মানব না। প্রমাণ দিতেছি, প্রমাণ। আল্লাহ রসুল হিজরত করেন নাই, তখন 4 সাহাবা এই জমিনে চলে আসছে। এই জমিনে আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, দুইজন এখান থেকে চীনে গেছেন। ওনাদের কবর চিহ্নিত আছে। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক। আবু ওয়াক্কাস গুয়াংজুতে, ওহাব ইবনে মালিক মঙ্গোলিয়ার বর্ডারে। আর দুইজন এই জমিনের ভিতরে শুয়ে আছে। কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই জমিনে শুয়ে আছে। এই জন্য এই জমিন নিয়ে যারা খেলে, ওদেরকে এই জমিন প্রথমে চায় রান আউট করতে। যদি না হয় তাহলে বোল্ড আউট করে, আর যদি তাও না হয় তাহলে ক্যাচ আউট করে, আর যদি তাও হইতে না চায় তো ছক্কা মাইরা বাউন্ডারির বাইরে দেয়। এই জমিনের আধ্যাত্মিক শক্তি এটা, আপনি জানেন না? যেই জমিনের ইসলামের ইতিহাস মদিনার সাথে, ওই জমিনে কাদিয়ানি ঢুকে কি করে? বোঝা গেল আমার জমির যুবকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। ওরা যদি চিনতো তাহলে কসম খোদার আমার বিশ্বাস এই জমিনে কাদিয়ানি কোনোদিন পা রাখতেও পারতো না। কাদিয়ানি কি দিনাজপুর থেকে আসছে? হ্যাঁ, বাংলাদেশের কোন বিভাগে কাদিয়ান? এটা তো আসছে পাঞ্জাব থেকে।
এই দেশে আসার সুযোগ হতো না আমার যুবকরা যদি চিনতো। যুবকরাও তো জানে না ওদেরকে নিয়ে 5 তারিখের পরে গবেষণা কোন কোন জায়গায় হইতেছে, ওরাও তো জানে না। আমি জানি ওদেরকে নিয়ে গবেষণা হইতেছে জুলাইয়ের 5 তারিখের পরে, আগস্টের 5 তারিখের পর থেকে নিয়ে ওদেরকে নিয়ে গবেষণা চলতেছে সারা দুনিয়া, যে বাংলাদেশের যুবকরা কি, ওদের ভিতরে কি রত্ন আছে। বুঝেন না আপনারা আমার ইশারা? ওদেরকে নিয়ে গবেষণা চলতেছে। আমি আমার যুবকদেরকে চিনি, ওরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না, নাইলে কাদিয়ানি বাংলাদেশে আসে কি করে? এই যুবকরা নবী চিনে না, কসম আমার জাতি নবী চিনে, মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে, আমার মা বোনরাও চিনে। যদি চিনতো তাহলে আগাছা বাংলাদেশে কোনোদিন জন্ম নিত। এক এক নামে আগাছা জন্ম নিতেছে, ঠিক না? হ্যাঁ না, জন্ম নিতেছে না? কেউ আল্লাহকে বলতেও দ্বিধা করে না, নবীকে বলতেও দ্বিধা করে না। যদি যুবকরা চিনতো তাহলে ওদের বুক আগের থেকেই কাঁপতো যে এইখানে কিছু করার সুযোগ পাওয়া যাবে না। তো যেটা বুঝাইতেছিলাম, কোয়ালিটি বানানোর জন্য, কোয়ালিটিফাই বানানোর জন্য, ব্র্যান্ডের বানানোর জন্য। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আর মুসলিম রহমতুল্লাহ আলাইহি একমত, কবরের প্রশ্ন প্রথমে মান রব্বুকা না। কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদ। 1264 নম্বর হাদিস, কিতাবুল জানায়েজ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নকল করেছেন। এই হাদিস শুধু এক জায়গায় না, 10 জায়গায় বয়ান করছেন। কবরের প্রথম প্রশ্ন, বল যেই কোয়ালিটির বিনিময়ে আমি তোকে কিনতে চাইছিলাম, যেই ব্র্যান্ড হওয়া দরকার ছিল তোর, বল ওই রসুলের রঙে তুই কতটুকু রঙিন। এটা প্রথম প্রশ্ন হবে, কেননা আমাদের ইজ্জতের উৎস হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, নাইলে আমাদের এত ইজ্জত হতো না। চলেন একদিনের কাহিনী একটু শোনায় দিই, শেষ করে দিই। রাত্র 12টা বাজতে চলছে, পিসা হুজুরও আসবে, দোয়াও করবে, কিছু শোনাবে, তারপরে আপনারা যাবেন। তো যেটা বুঝাইতেছিলাম, প্রথম প্রশ্ন কিন্তু কবরের এটাই হবে, বলো ওনার রঙে কতটুকু রঙিন ছিল। যার উম্মত বানায় তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিছিলাম। আমরা খায়রে উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে বলতেছিলাম, একদিনের কাহিনী মনে উঠছে, এই জন্য বলতেছিলাম। আল্লাহর রাসূল কাঁদতেছিলেন, জিবরিলকে আল্লাহ পাঠায় দিছে, যাও বন্ধু কাঁদে কেন? কেন কাঁদে আল্লাহ জানেন, কিন্তু আমাদেরকে জানানোর জন্য পাঠাইছেন। বলছেন কাঁদেন কেন? আল্লাহ জানতে চাইছে, জানে, তারপরও জানতে চাইছে। বলছে জিবরিল তুমি আমাকে কোরআন শোনাও, আমি তোমাকে কোরআন শোনাই। আমরা দুইজনে দাওর করি। আমি কোরআনের ভিতরে দেখতেছি সমস্ত জাতিকে আল্লাহ মাটির সাথে মিশাইয়া দিচ্ছেন। আমার উম্মতেও কি সমূলে ধ্বংস করে দিবেন? তা আল্লাহ জবাব পাঠাইছে, বন্ধু আপনার উম্মতকে সমূলে ধ্বংস করবে। এই জন্যই তো এক সপ্তাহে 4 বার সিগন্যাল। গত শুক্রবার থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত, শুক্র শনি রবি 3 দিন ভূমিকম্প আসছে। গত বৃহস্পতিবার, এই যে বৃহস্পতিবার গেল, এই দিনও ভূমিকম্প আসছে। শুধু আমাদেরকে সতর্ক করতেছেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। শুধু আমাদেরকে হলুদ কার্ড দেখাইতেছেন, এখনো লাল কার্ড দেখান নাই। প্রথম খেলোয়াড়দেরকে সবুজ কার্ড দেখায় ময়দানে নামানো হয়। ময়দানের রুলসের বিরোধিতা করলে প্রথম হলুদ কার্ড দেখায় সতর্ক করা হয়, আর লাল কার্ড দেখায় ময়দানের বাইরে করে দেওয়া হয়। কোরআনে লাল কার্ডও আছে, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ফালা ইয়াকুনু আমসালাকুম। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে কিনতে চান,
কিন্তু কোয়ালিটিফাই হতে হবে। কোয়ালিটিও একটা, ব্র্যান্ডও একটা, দুটোটাকেই বলে মুহাম্মাদুর। ওনার রঙে রঙিন হইতে হবে, নাইলে আজকে এই উম্মতের এই দুর্দশা কেন? 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ। আমার কথা আপনারা একমত হবেন কি হবেন না আমি জানি না। দুনিয়ার 70% সম্পদ মুসলমানের পায়ের নিচে। 1 ঘন্টায় সারা দুনিয়াকে মুসলমান জাম করে দিতে পারে। 1 ঘন্টায় সারা দুনিয়াকে মুসলমান অফ করে দিতে পারে। এই চাবিও মুসলমানের কাছে। যদি প্রমাণ চান আমি প্রমাণ দিতে পারি। শুধু 2টা জাহাজ স্টার্ট দিছিল, এখনো চালায় নাই। মনে হয় ভুলে গেছেন আপনারা। 2টা জাহাজ ইরান মাত্র স্টার্ট দিছে, এখনো জাহাজ চলে নাই, শুধু ইঞ্জিন স্টার্ট দিছে আর বলছে হরমুজ প্রণালী বন্ধ করে দিব। সাথে সাথে যুদ্ধ বন্ধ। আমি ইরানের পক্ষ নিয়ে বলতেছি না, মুসলমানের পক্ষ নিয়ে বলতেছি। 1 ঘন্টায় সারা দুনিয়াকে জাম করে দিতে পারে। কসম খোদার যুবক, তোমরা যতটুকু টাকা খরচ করো বাপ মার জেবের থেকে নিয়া, ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ার তোমাদের বয়সের যুবকরা এর 100 ভাগের 1 ভাগ টাকা দেখে না মা বাবার পকেট থেকে খরচ করা। ওই সমাজে দেখবে কি কইরা? যেই সমাজে স্বামী স্ত্রী হোটেলে বসলে যার যার বিল শেষে দেয়। যাদের জানা আছে ওরা আমার কথায় সত্যায়িত করবে। স্ত্রীর বিল স্ত্রী, স্বামীর বিল স্বামী, স্বামী স্ত্রীর বিল দেয় না, স্ত্রী স্বামীর বিল দেয় না। ওই সমাজে তোমাদের বয়সের যুবকরা প্রত্যেকে মা বাবার থেকে টাকা নিয়ে খরচ করবে। মুসলমানের কাছে সব রাখা, তারপরে এই দুরবস্থা কেন? শুধু একটা জিনিস নাই, ব্র্যান্ডের না। ব্র্যান্ড ছেড়া দিছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ ভুলা গেছি। ভালো মতে শুনে রাখি, আল্লাহ নিজের নাফরমানি সইতে পারে কিন্তু বন্ধুরটা সইতে পারে। আল্লাহ নিজের বিরোধিতা মাইনা নাই, নিজের বিরোধিতা মাইনা নাই, কিন্তু বন্ধুরটা প্রমাণ দিব। প্রমাণ 360টা মূর্তি বাইতুল্লাহর ছাদে ছিল, কিচ্ছু বলেন না। উলঙ্গ তপ চলতেছিল, নারী পুরুষ উলঙ্গ, একজন আরেকজনটা দেখা দেখা তপ করতেছে, কিচ্ছু বলেন না। বাইতুল্লাহ বৈশা গায়রুল্লাহর পূজা করতো, কিচ্ছু বলেন নাই। কিন্তু কসম খোদা, আবু লাহাব আঙ্গুল উঠায়া তাব্বান লাকা বলতে দেরি, সূরা তাব্বাত দিয়া মিয়া জিবরিল আসতে দেরি করে না। এটাই হলো প্রমাণ। আল্লাহ বলে আমারটা মেনা নিব, বন্ধুর বিরোধিতা মানব। আজকে আমার যুবকের চুলের স্টাইল দেখলে বোঝা যায় ও বন্ধুকে মানে কত। পোশাক আশাক দেখলে বোঝা যায়। আমার সমাজের মা বোনদের চাল চলন দেখলে বোঝা যায়। বলেন 4 দিন টানা ভূমিকম্প হলো বাংলাদেশে। শুক্রবার, গত শুক্রবারে যেটা হয়েছে, আমার জীবনে এতটুক বয়সে আমি 7.8 ভূমিকম্প দেখছি, বাংলাদেশেই দেখছি। 2014-তে 31st নাইটের পরের দিন, কিন্তু এতটুকু কাঁপতে দেখি না। আমি জাপানেও এর চেয়ে বড় মাত্রার ভূমিকম্প দেখছি, জাপানে নিজে আমি উপস্থিত ছিলাম, কিন্তু এরকম দিল আমার দরকার নাই। শুক্রবার দিন 11টার আগে যে ভূমিকম্প হয়েছে, আমি এরকম কাঁপতে জীবনে দেখেছি। আমরা তো ঢাকায় ছিলাম, ঢাকা তো নরসিংদীর থেকে, পলাশের থেকে 17 কিলোমিটার দূর। তারপরেও তো মসজিদে একজন মুসল্লিও মনে হয় বাড়ে না। বাড়ছে কচুয়াতে মুসল্লি, একজন মুসল্লিও মসজিদে বাড়ে নাই। হলুদ কাঠের পরে হলুদ কাঠ দেখানো হতেছে,
কোন দিন আল্লাহ জানে রেড কার্ড দেখায়। শুধু বাইচা আছি মোহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। কসম খোদা, আল্লাহ বলছে বন্ধু না, আপনার উম্মতকে সমূলে ধ্বংস করবো। করি তো করি কি করে, আপনি তো ওদের মাঝেই থাকবেন, মদিনা মুনাব্বারায় তো শুয়ে আছে, বা হায়াত কবরে আছে। আমার মনে হয় সারাদিন উম্মতের জন্য চোখের পানি ঝরাইতেছে। আমার তো মাঝে মাঝে মনে চায় উমরায় গেলে, কিন্তু অনুমতি তো দিবে না। যদি দিত তাহলে রওজার দেওয়ালের ভিতরে কান লাগায় শুনতাম যে ভিতরে আওয়াজ কি আসে, চিৎকার আসে কিনা, মাবি উম্মতি, আমার উম্মতের কি হলো, আমি রাইখা আসলাম কোথায়, এরা চলে গেল কোথায়, আমি শিখাইলাম কি, এরা করে কি। এই জন্য পায়ে হাত দিয়া বলি, সুযোগ এখনো আমাদের হাত ছাড়া হয় না, সুযোগ এখনো আছে। যুবক, তুমিও মেসেজ লেখো মাঝে মাঝে, মৌত পর্যন্ত তোর জন্য অপেক্ষা করব। আল্লাহ আমাদেরকে বলতেছে হাত্তা ইউগারগির, বন্ধুর উম্মত তোর জন্য আমি কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। তুই অপেক্ষা করবি কারো জন্য, আমি অপেক্ষা করব তোর জন্য। তুই তোর মনের কাছে আবদ্ধ, আমি বন্ধুর কাছে অঙ্গীকারবদ্ধ, আমি বন্ধুর কাছে অঙ্গীকার করছি। ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির, তাও চোখের পানির কারণে, চোখের পানি। ওলামা তো মানবে না, উল্টা পাল্টা বলতে শুরু করবে আমাকে। বন্ধুর চোখের পানির কারণে, কিতাব তো পড়ে না, ফেসবুক লেখে, কোত্থেকে কিতাব পড়লে তা পাবে। আল্লাহর বন্ধুর চোখের পানির কারণে। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, সুযোগ এখনো আছে। চলেন, পিসা হুজুর আসতেছে। আল্লাহ আপনাদের এখানে একটা রত্ন দিছিলেন, আমি একটু আগে বলে আসছি, নাইলে আমি শেষ করতেছি, নাইলে কিন্তু আমাদের দশা ওরকমই হবে। আল্লাহওয়ালা কবরস্থানের পাশ দিয়া যেতে যেতে কাঁদতেছিলেন। যুবক বলতেছিল, কাঁদেন কেন? বলছে, যুবক আমি চোখে দেখতেছি ওরকমই একজন ব্যক্তিত্ব এই কচুয়ায় ছিল, যে কবরের পাশ দিয়া গেলে চোখে দেখত। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ। তো যুবক বলতেছিল, বাবা কবরের স্থানের পাশ দিয়ে যাওয়ার সময় তুই কাঁদস কেন? বলছে, যুবক আমি চোখে দেখতেছি এই মানুষগুলাই যখন উপরে ছিল, আল্লাহ 24 ঘন্টা মাফ করার জন্য ডাকতে থাকতো, আর এরা বলতো আমি ব্যস্ত। 24 ঘন্টা একবারও হাত উঠে মাফ চাওয়ার সুযোগ হইতো না এদের। এখন চোখে দেখতেছি কবরে 24 ঘন্টা মাফ চাইতেছে, আল্লাহ তাকায়ও দেখে। আমাদেরও এরকম না হয়ে যায়, সুযোগ এখনো আছে। চলেন আল্লাহর কাছে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? তাইলে হুজুর উঠা চলে যাবেন? তাইলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। দ্বিতীয় আরেকটা কাজ করতে হবে, পারবেন? বলবো, যখনই ঘুমাইতে যাব, বসা হোক, শুয়া হোক, উজুর সাথে হোক, উজু ছাড়া হোক, হাত উঠায়া হোক বা শুধু মুখ দিয়া হোক, এইটা বইলা ঘুমান, আল্লাহ আমি মাপ চায় ঘুমাই। আল্লাহর কাছে মাপ চায় ঘুমান, মাপ চায়।